পর্যন্ত গুম হনেওয়ালা মানুষের সংখ্যা অনেক বেশি। এই সমস্ত পরিবার এখনো মনের কোটায় আশা নিয়ে আছে, মনে হয় ইলিয়াস আলী আসবে, মনে হয় ইলিয়াস আলী আসবে, মনে হয় ইলিয়াস আলী আসবে। বলুন কথাটা ঠিক তবে ঠিক বলছি? এই ইলিয়াস আলীর মতো হাজারো হাজারো মানুষ গুম হয়েছে এই বাংলাদেশের, আর খুন মনে হয় না। জি কি বলেন, খুন হয় না? তাহলে আপনি এক মুসলমানকে আরেক মুসলমানকে যে হত্যা করলেন, তার রক্ত প্রবাহিত করলেন, হক আদায় করলেন না অবিচার করলেন? সবচেয়ে বেশি বিচার ব্যবস্থা বিনষ্ট হয়েছে এই ঘুষের কারণে। আমি যদি বলি তাহলে বলবো ঘুষের কারণে বহু মেধাবী ছাত্রের মেধা বিনষ্ট হয়েছে, বহু যোগ্য মানুষ অযোগ্যদের কাতারে গিয়েছে। আর দেখুন না, মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার কারণে, এমপির ছেলে হওয়ার কারণে, না হয় এমপির নাতি হওয়ার কারণে, না হয় মন্ত্রীর ভাগ্য হওয়ার কারণে অযোগ্য যোগ্যতার আসন পেয়েছে, আর যোগ্য ব্যক্তি আজকে অযোগ্যতার কাতারে গিয়েছে। কত হাজারো হাজারো মেধাবী ছাত্র, কত হাজারো হাজারো যোগ্য ছাত্র, যেই সমস্ত যোগ্য ছাত্ররা যদি আজকে কোনো পদে থাকতো, সমাজে সুবিচার কায়েম হতো, সমাজে ইনসাফ কায়েম হতো, কিন্তু অযোগ্যরা আজকে দখল করেছে একমাত্র ঘুষের কারণে। এখানে ঘুষের কারণে অযোগ্য ব্যক্তি যোগ্য হয় না, হয় না? আজকে বেশিরভাগই মানুষেরা দেখবেন এই ঘুষের কারণে না লিখতে পারে স্বাক্ষর, না ইংরেজিতে কথা বলতে পারে, না মুঠেও যোগ্যতা আছে, না দুইটা কথা বলতে পারে, না তার বিবেক ঠিক মতো আছে, কিন্তু ঘুষের কারণে অযোগ্য আজকে চেয়ারের যোগ্য হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره. التقوى هاهنا، ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. كل المسلم على المسلم حرام، دمه وماله وغرزه، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن عبد حتى يحب لأخيه ما يحب لنفسه.
أو كما قال عليه الصلاة والسلام। বৃহত্তর চন্দরপুরের ধর্মীয় এবং সামাজিক সংগঠন খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক 24তম দুদিনব্যাপী তফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের এ অধিবেশনের মোহতরম সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে গেজাম, দিনদরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইসব, আবার প্রিয় আজিজ তালাবা ভাইসব এবং এলাকার পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের সবাইকে এশার নামাজ জামাত সহকারে আদায় করার পর আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর পবিত্র কালামের তফসির শোনার জন্য এই মুবারক মাহফিলে বসতে পেরেছি। এই বসাটাই নিদর্শন হলো যে আমার মালিক আমাকে মহব্বত করেন, আমার মালিক আমাকে আদর করেন। আমার মালিক যদি আমাকে আদর না করতেন, আমার মালিক যদি আমাকে মহব্বত না করতেন, তাহলে এখানে বসার সৌভাগ্য আমার হতো না। হয়তো আমি বাজারে থাকতাম, না হয় বাড়িতে থাকতাম, না হয় অন্য কোথাও থাকতাম। কিন্তু আল্লাহ যে আমাকে মহব্বত করেছেন, আদর করেছেন, এটাই প্রমাণ যে আল্লাহর কালাম শোনার মাহফিলে আমি আসতে পেরেছি। এজন্য এক বুজুর্গ ব্যক্তি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন। তো উনি মুরিদ হওয়ার পরে একদা তার পীর সাহেবের কাছে গিয়ে বললেন, পীর সাহেব, আমি তো মোটামুটি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ যে আমার প্রতি সন্তুষ্ট এটা তো আমি বুঝি না, কেমন করে এটা বুঝি? তো মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বললেন তার মুরিদকে, হে মুরিদ, তুমি যে 5 বেলার নামাজ পড়ো, এই নামাজে যে আল্লাহকে সিজদা করো, একবার সিজদা করার পর আবার যে তুমি সিজদা করতে পারো, এটাই প্রমাণ তোমার রব তোমাকে ভালোবাসেন, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আছেন। এজন্য আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, মাগরিবের পরেও বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে, দেশনন্দিত মুফাসসিরিনে কেরামের কাছ থেকে ওয়াজ শুনেছি, আর আবারও এসার পরে যেন এখানে আসতে পেরেছি কোরআনের মহব্বতে, কালামের মহব্বতে, এটাই প্রমাণ যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট, আমার রব আমাকে মহব্বত করেছে। এজন্য আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ না রাখা চাই, কোনো সংশয় না আনা চাই। এটাই বিশ্বাস করতে হবে আমার প্রতি আমার মালিকের দয়া আছে, আমার প্রতি আমার মালিকের রহমত আছে। আসুন আমরা যারা বসছি মনোযোগ সহকারে আমার নির্ধারিত বিষয়ের আলোচ্য বিষয় এ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। বিষয়টা আলোচনা করার জন্য আপনাদের খিদমতে আল্লাহর পবিত্র কালাম কোরআন করিমের সূরাতুন নহলের 90 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ বিশেষ একটা প্রেক্ষাপটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। যেহেতু এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, এজন্য এই আয়াতকে সামনে রেখে তাফসিরের দৃষ্টিভঙ্গি থেকেই আমার বিষয়টাকে আপনাদের সামনে ফুটানোর চেষ্টা করব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর নবীজি মক্কাতেই ছিলেন ধারাবাহিকভাবে 40 বৎসর। 40 বৎসরের পরে নবীজি আরো 13 বৎসর ছিলেন মক্কাতেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 63 বৎসরের জীবন যাপন করেছেন। এই 63 বৎসরের জীবন থেকে দীর্ঘ 40 বছর একাধারে নবীজি মক্কাতেই ছিলেন। এই 40 বৎসরের ভিতরেই নবীর প্রতি কোরআন নাজিল হয়নি, আল্লাহর পক্ষ থেকে নবীজি ওহী প্রাপ্ত হননি। বিদায় এই 40টা বৎসর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটাইছেন। এই অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা প্রত্যেকটি ঘটনাই নবীর নবুয়তের প্রমাণ।
এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যখন 40 বছর অতিবাহিত হলো, 40 বছরের পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক গারে হেরায় আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আর এই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। এই কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। এই কালামের সাথে, আল্লাহর কালামের সাথে যার যত মহব্বত হবে, আল্লাহর সাথে তার তত বেশি মহব্বত হবে। কাজেই যারা আল্লাহর সাথে মহব্বত বাড়াতে চায়, তারা আল্লাহর কালামের সাথে মহব্বত বাড়াতে হবে। যদিও বিষয়টা আমার আলোচ্য বিষয়ের ভিতরে নয়, তবুও প্রাসঙ্গিকভাবে বলতে চাই, এই বর্তমান যুগে আমরা আল্লাহর কালাম তিলাওয়াত থেকে অনেক পিছিয়ে আছি। প্রতিদিন ঠিকই আমি ফেসবুক ঠিকই টিপাই, ফেসবুকের পিছনে আমি সময় দেই, আমার পরিবারের পিছনে আমি সময় দেই, আমার সাথী বন্ধু বান্ধবকে আমি সময় দেই, অর্থাৎ দুনিয়ার সব কাজে আমি সময় দেই, কিন্তু সময় দেই না আল্লাহর পবিত্র কালামের তিলাওয়াতের পিছনে। এজন্য আজ সমাজ অনেক পিছিয়ে রয়েছে। এজন্য ছোট্ট করে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা লিখেছেন বাংলাদেশ নয় সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তকি উসমানী মাদ্দাদিল্লাহুল আলী। উনি লিখেছেন, বিজ্ঞ একজন ইমাম, যে ইমামের নাম আমার ছাত্র ভাই সহ আলেম ওলামারা অবশ্যই শুনে থাকবেন, ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি। ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি যখনই মসজিদে নববীতে ঢুকতেন, ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি সুন্নত নামাজ থেকে ফারিগ হওয়ার পরপরই আল্লাহর পবিত্র কালাম হাতে নিয়েই তিনি কোরআনে করিমের তেলাওয়াত শুরু করতেন। জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি কোরআনে করিমের তিলাওয়াতেই রত থাকতেন। এটাই ছিল তার নিয়মিত অভ্যাস। আজও যারা আপনারা মক্কা মদিনায় সফর করেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন মদিনা মসজিদে নববী, নবীর মসজিদে এমন সিস্টেম, তুমি যদি চাও কোরআন তিলাওয়াত করতে, হাত বাড়াইলেই তোমার নাগালে কোরআন আছে। তুমি কোরআন নিয়ে নবীর ঘরে, নবীর মসজিদে বসে বসে কোরআন তিলাওয়াত করতে পারবে। অনুরূপভাবে মসজিদে হারামের ভিতরে অসংখ্য অগণিত কোরআন, তুমি যদি চাও মসজিদের ভিতরে ঢুকে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 15 মিনিট কোরআন তিলাওয়াত করতে চাও, এই সুযোগ আছে না নাই? এটা শুধু মসজিদে হারাম আর মসজিদে নববীতে, বাংলাদেশের মসজিদগুলোতে কি এই ব্যবস্থা নাই? আছে। হযরত ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি যখনই মসজিদে ঢুকতেন, তখনই তিনি কোরআনে করিমের তিলাওয়াত করতেন। আশ্চর্যের ব্যাপার হলো, ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি যখন তিলাওয়াত করতেন, তখন তার আশেপাশে যারা বসা থাকতো, এরা ইমাম আসেম যখন তিলাওয়াত করতেন, ইমামের আসেম এর মুখ থেকে একটা সুগন্ধি বের হতো, আর তারা এই সুগন্ধিটা উপলব্ধি করত। একদিক থেকে তিনি কোরআন তিলাওয়াত করতেন, আর তার জবান থেকে সুগন্ধি বের হতো, সুগন্ধি বের হতো, খুশকি বের হতো, মেশকে আম্বর বের হতো। তোর জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, হে ইমাম আসেম, তুমি যে কোরআন তিলাওয়াত করো, কোরআন তিলাওয়াত করার সময় তোমার মুখ থেকে বড় সুগন্ধি বের হয়, তুমি নাকি মুখের ভিতরে কোনো খুশবু লুকিয়ে রেখেছো? ইমাম আসেম বলেন, না না, আমি তো আমার মুখের ভিতরে কোনো খুশবু লুকিয়ে রাখি নাই। লোকেরা বলতে লাগলো, না না, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন আপনার মুখ থেকে বড় সুগন্ধি বের হয়, অত্যন্ত সুগন্ধি বের হয়। আমরা এই সুগন্ধিটা উপলব্ধি করি, আমাদের মনের ভিতরে একটা প্রশান্তি লাগে, মনের ভিতরে একটা আনন্দ লাগে যে আপনার মুখ থেকে বড় সুগন্ধি ছড়ায়। লোকেরা বলল, নিশ্চয় আপনি আপনার মুখের ভিতরে সুগন্ধি লুকিয়ে রেখেছেন। ইমাম আসেম বলেন, না না, আমি কোনো সুগন্ধি লুকিয়ে রাখি নাই, তবে যদি সত্যি তোমরা তা শুনতে পাও, তো নিশ্চয় এর পিছনে একটা ঘটনা আছে। লোকেরা পিরাপিরি শুরু করলো, ইমাম আসেম বলুন তো তাহলে সেই ঘটনা কি? আপনি যখন আল্লাহর পবিত্র কালাম তিলাওয়াত করেন, এই তিলাওয়াতের ভিতর দিয়ে আপনার জবান থেকে খুশবু বের হয়, নিশ্চয় এর পিছনে কারণ আছে। তো ইমাম আসেম বলতে লাগলেন, দেখো, আমি একদিন ঘুমন্ত অবস্থায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে দেখার সৌভাগ্য হওয়া, এটা কি সামান্যতম ব্যাপার না অনেক কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। ইমাম আসেম রহমতুল্লাহি আলাইহি বলেন,
যে একদা আমি ঘুমন্ত অবস্থায় আল্লাহর হাবিবকে দেখার সৌভাগ্য আমার হয়। আমি দেখি আল্লাহর হাবিব আমাকে ডাকতেছেন আর বলতেছেন, হে ইমাম আসিম, হে ইমাম আসিম, আসো আসো, আমার কাছে আসো। তুমি তোমার চেহারাটা একটু আগাইয়া দাও না, আমি তোমার চেহারায় চুমু খেতে চাই। কারণ আমি দেখেছি, আমি এই কথাটা উপলব্ধি করেছি যে তুমি আল্লাহর পবিত্র কালাম বড় মহব্বতের সাথে তিলাওয়াত করো, তুমি আল্লাহর কালাম বড় মহব্বতের সাথে তিলাওয়াত করো। আমি রসুলের কাছে তোমার এই কাজটা বড় পছন্দনীয় হয়েছে, এজন্য তোমার চেহারা একটু আগাও না, আমি তোমার চেহারায় একটু চুমু খাই। ইমাম আসেম বলেন, আমি চেহারা আগাইলাম, নবীজি আমার চেহারায় চুমু খাইলেন, এর ভিতর দিয়ে আমার স্বপ্ন ভেঙে গেল। এরপর থেকে ইমাম আসেম বলেন যে যখনই আমি যেখানেই কোরআন তিলাওয়াত করি, এই কোরআন তিলাওয়াতের সময় আমার জবান থেকে খুশবু বের হয়, সুগন্ধি বের হয়। এজন্য বলতেছিলাম ভাইরা, আল্লাহর পবিত্র কালামের তিলাওয়াত আজকে উঠে গিয়েছে। যদি সত্যি সত্যি আজকে আমরা আল্লাহর পবিত্র কালামের তিলাওয়াত আমার ঘরে জারি করি, আমার ঘরে সুগন্ধি আসবে, আমার ঘরে গুনার দুর্গন্ধ দূর হবে, ইবাদতের সুগন্ধি ছড়িয়ে পড়বে, নেক আমলের সুগন্ধি ছড়িয়ে পড়বে। সব কিছুকে সময় দিতে পারি না আল্লাহর কালামকে, সব কাজে সময় দিতে পারি না কোরআনে করিমের তিলাওয়াতের পিছনে। ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়ি, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করার আমার সময় নেই, কিন্তু দুনিয়ার কাজ, দুনিয়ার ঝামেলা, ফেসবুকের ঝামেলা, সবকিছুকে আমি সময় দিতে পারি। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে অন্ততপক্ষে এই সবকটা নিয়ে যাই যে আর না হলেও প্রতিদিন 5টা মিনিট সময়, না হয় 10টা মিনিট সময়, না হয় সূরা ইয়াসিন পড়তে 4 থেকে 5 মিনিট সময় লাগে, এই 5টা মিনিট সময় দিন। হতে পারে এই 5 মিনিটের উসিলায় আল্লাহর কালামের সাথে আপনার মহব্বত কায়েম হবে, রসুলের দিদার নসিব হবে, কাল হাসরের মাঠে আপনি রসুলের সুপারিশে জান্নাতে চলে যাবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পর থেকেই নবীজি আনুষ্ঠানিকভাবে ইসলামের দাওয়াত শুরু করলেন। আনুষ্ঠানিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে, মানুষের ঘরে ঘরে, বাজারে, হাটে মাঠে, সব জায়গাতেই নবীজি কালেমার দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন, মানুষকে দাওয়াত দিতে লাগলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে দুনিয়ার লোকেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, দুনিয়ার জীবন সফল, পরকালের জীবনও সফল। দাওয়াতটা যখন নবীজি ব্যাপক করলেন, আরবের আনাচে কানাচে, প্রতিটা গোত্রে গোত্রে নবীর এই সংবাদ পৌঁছিল। কোন কোন গোত্রে সংবাদ পৌঁছিল যে মুহাম্মদ নামক একটা যুবক মক্কায় নবুয়তের দাবি করেছে, সে নবুয়তের দাবি করে বসেছে। গোত্রে গোত্রে শুধু মুহাম্মদেরই আলোচনা, গোত্রে গোত্রে শুধু মুহাম্মদেরই আলোচনা। তখন মক্কা থেকে অনেক দূরে একটা গোত্র ছিল, সেই গোত্র প্রধান একদিন তার গোত্রের সমস্ত সদস্যবৃন্দদেরকে নিয়ে বসল। বসার পর সদস্যবৃন্দদেরকে লক্ষ্য করে গোত্র প্রধান বলতে লাগলেন, হে আমার গোত্রের সদস্যরা শুনো, শুনেছি মক্কায় মুহাম্মদ নামক একটা ব্যক্তি আবির্ভূত হয়েছে, সে নাকি আল্লাহর নবী, সে নবুয়তের দাবি করছে। চলো আমরা সবাই মক্কাতে যাই, আর এই মুহাম্মদ সম্পর্কে একটু তদন্ত করে আসি, যাচাই বাছাই করে আসি যে মুহাম্মদ সত্য কি নবী। যদি সত্য নবী হন, তার নবুয়তের প্রমাণ কি, এটা একটু বোঝার চেষ্টা করি, আমরা তদন্ত করি, তার খোঁজ খবর নেই। তো তার গোত্রের সদস্যরা বড় চালাক ছিল, এরা হলে হে আমাদের গোত্র প্রধান, খুব সম্ভব গোত্র প্রধানের নাম ছিল আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান ছিলেন না। তো তার গোত্রের সদস্যরা বড় চালাক ছিল, এরা বলল, হে আমাদের গোত্র প্রধান, আপনি একজন প্রধান আমাদের, আর আপনি যাইবেন মোহাম্মদ নামক যুবকের সংবাদ নেওয়ার জন্য, সে নবী, সত্যি কি সে নবী, তার প্রতি কোরআন নাজিল হয় কিনা না, এগুলা দেখার জন্য আপনার যাওয়া সমীচীন হবে না। বরং আপনি 2 জন লোক নির্বাচিত করুন, এই 2টা লোক মক্কাতে গিয়ে মুহাম্মদকে যাচাই বাছাই করে এসে আপনার কাছে রিপোর্ট পেশ করবে, আর এই রিপোর্ট অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। গোত্রের সদস্যদের এ প্রস্তাব তার কাছে খুব পছন্দনীয় হয়েছে। গোত্র প্রধান বলল, ঠিক আছে। 2 জন লোক নির্বাচিত করা হইল মক্কাতে প্রেরণ করার জন্য, এরা গিয়ে মুহাম্মদকে যাচাই বাছাই করে আসবে। গোত্র প্রধানের নির্দেশে যখন এই 2টা লোক মক্কায় আসলো,
আসার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিল। এক সময় তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পর তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ আছে, এই দুই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন মুহাম্মদের বংশ পরিচয় সম্পর্কে। তারা প্রশ্ন করেছিল মান আনতা, আপনি কে? আর দুই নম্বর প্রশ্ন করেছিল ওমা আনতা, আপনার বৈশিষ্ট্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা প্রশ্ন করলো মান আনতা, আপনি কে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার বংশের নাম হলো কুরাইশ বংশের, আমি হলাম কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তারা দ্বিতীয় প্রশ্ন করলো, ঠিক আছে, এটা তো আপনার বংশীয় পরিচয়, আপনার বৈশিষ্ট্য কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমার বৈশিষ্ট্য, আমি শুধু মোহাম্মদ নয়, আমি মোহাম্মদের সঙ্গে সঙ্গে আমি হলাম রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলুন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মোহাম্মদ না আল্লাহর প্রেরিত রাসূল? রাসূলগণকে নির্বাচন করেছেন, চয়েস করেছেন দুনিয়ার কেউ নয়, আমার আপনার মালিক, আমার আপনার খালিক মুহাম্মদুর রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে চয়েস করেছেন। এজন্য নবীগণ হলেন মুজতবা, মুস্তফা, এরা হলেন নির্বাচিত। কার পক্ষ থেকে নির্বাচিত? আমার আপনার পক্ষ থেকে? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে? কোন দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে? না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ, আর শুধু মুহাম্মদ নয়, আমি হলাম রাসূলুল্লাহ, আমি হলাম রাসূলুল্লাহ। এরপর তারা বলল, ঠিক আছে, আপনি মুহাম্মদ, সাথে সাথে আপনি রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, আপনি যে নবুয়তের দাবি করেছেন, এর প্রমাণ কি? রাসূল কইছেন, বলেন হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে। একথা বলতে না বলতেই দেখা যায় রাসূলের কাছে ওহী আসার কিছু নিদর্শন আছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নিয়ে আসেন, যে ওহী নিয়ে আসেন, এই ওহী আসার কিছু নিদর্শন আছে। বেশ কিছু নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হইল, রাসূলের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, তখন রাসূল গামতে শুরু করেন, রাসূলের কপাল থেকে গাম বের হয়। ঠিক তদ্রূপভাবে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলছি, কোন মানুষ যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে, অর্থাৎ এ মানুষের অন্তিম সময় দুনিয়ার থেকে বিদায় নিবে, সাকারাতুল মউত শুরু হয়েছে, এই অবস্থায় কোন মানুষের কপাল থেকে যদি গাম বের হয়, কপাল থেকে যদি গাম বের হয়, এই গাম বের হওয়া এটা শুভ লক্ষণ, এই মানুষটা জান্নাতি হওয়ার একটা নিদর্শন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে গাম বের হওয়া শুরু হইল। উপস্থিত সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, ওহী নাজিল করছেন। একটু পরে যখন এই বাপটা দূর হলো, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ওহী এসেছে, কি এসেছে? রাসূল বলেন, আমার কাছে ওহী এসেছে সূরাতুন নহলের 90 নম্বর আয়াত, যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নহলের 90 নম্বর আয়াতখানা নিয়ে নবীর কাছে উপস্থিত হলেন। যখন ওই গোত্রের দুইজন নির্বাচিত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, আপনার কাছে যে ওহী আসে, আপনার কাছে যে জিবরাইল আসেন ওহী নিয়ে, যে ওহীর নাম কোরআন, আমাদেরকে কোরআনের কিছু আয়াত শোনান। নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করে সূরাতুন নহলের 90 নম্বর আয়াতখানা তিলাওয়াত করে শুনাইলেন। নবীজি তার সুললিত কণ্ঠে তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
ও উপস্থিত চন্দরপুরের লোকেরা শুনো, এই যে দুইটা লোক এসেছিল এরা বাংলা ভাষা ছিল না, আরবি ভাষাভাষী ছিল, এরা ইংরেজি ভাষাভাষী ছিল না, এরা আরবি বুঝতো জানতো। এই আয়াতখানা যখন নবীজি তিলাওয়াত করলেন, তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে এই আয়াতের মর্ম বুঝতে তাদের বাকি রইল না, সঙ্গে সঙ্গে আবার আবদার জানাইল, ওগো আল্লাহর হাবিব, আপনি যেভাবে আয়াত তিলাওয়াত করেছেন আমাদের কাছে বড় সুন্দর লেগেছে, আপনি আবার আয়াতটা তিলাওয়াত করুন। নবীজি তাদের প্রস্তাবকে গ্রহণ করে আবার আয়াত তিলাওয়াত করলেন। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতটা এত সুন্দর লেগেছে, আয়াতের মর্মটা এত সুন্দর, আপনি আবার আয়াত তিলাওয়াত করুন। নবীজি আবার তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই দুই ব্যক্তি রাসূলের কাছ থেকে আয়াতটা বারবার শুনতে শুনতে তাদের মুখস্থ হয়ে গেল। এবার তারা তাদের গোত্রের দিকে রওনা দিল। সফর করতে করতে যখন তাদের গ্রামে পৌঁছে গেল, গোত্র প্রধানের নিকট পৌঁছে গেল, গোত্র প্রধানের নিকট ওই এলাকার আরো অনেক লোকেরা উপস্থিত। দেখি মুহাম্মদ সম্পর্কে কি রিপোর্ট আসলো। এই দুই ব্যক্তি বলতে লাগলো, ও আমাদের গোত্রপ্রধান, আমরা মক্কায় গিয়েছি, মুহাম্মদ নামক যুবকটার খবর নিয়েছি। এই যুবককে আমরা দুইটা প্রশ্ন করেছি, এই দুইটা প্রশ্নের উত্তর বড় সুন্দরভাবে পেয়েছি। প্রথম প্রশ্ন করেছিলাম, আপনার বংশীয় পরিচয় কি? উনি পরিচয় দিয়েছেন কুরাইশ বংশের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলেছিলাম, অমা আনতা, আপনার বৈশিষ্ট্য কি? উনি জবাব দিলেন, আমার বৈশিষ্ট্য, আমি শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদ হওয়ার সঙ্গে সঙ্গে আমি হলাম রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরে তার কাছে চাইলাম, আপনার কাছে যে ওহী আসে, আপনার কাছে যে কুরআন আসে, এই কুরআনের কিছু আমাদেরকে তিলাওয়াত করে শোনান। এই মুহূর্তে জিবরাইল আইয়া তার কাছে ওহী নাযিল করলেন, আর ওই আয়াতটা আমরা তার কাছে বারবার শুনেছি। বারবার শুনতে শুনতে আয়াতটা মুখস্থ হয়ে গিয়েছে। ও গোত্রপ্রধান, এবার আপনি আমাদের জবান থেকে আয়াতটা শুনুন। তখন একজন আয়াতটা শুনাইয়া দিল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। গোত্রপ্রধান আয়াত শোনার সঙ্গে সঙ্গে বলে, এই আয়াতে যে তিনটা কাজের নির্দেশ দেওয়া হয়েছে, এর পাশাপাশি আরো তিনটা কাজ থেকে বিরত রাখা কথা বলা হয়েছে। নিঃসন্দেহে এই তিনটি কাজ যদি কেউ করতে পারে, তার সমাজ সুন্দর হয়ে যাবে, তার পরিবার সুন্দর হয়ে যাবে, তার ব্যক্তি জীবন সুন্দর হবে, তার পারিবারিক জীবন সুন্দর হবে, তার সামাজিক জীবন সুন্দর হবে, তার রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন সুন্দর হবে। আর যেই তিনটা জিনিস নিষেধ করা হয়েছে, ওই তিনটা জিনিস থেকে যদি কেউ বিরত থাকতে পারে, তার পরিবার হবে সুন্দর পরিবার, তার সমাজ হবে সুন্দর সমাজ, তার দেশ হবে সুন্দর দেশ, তার রাষ্ট্র হবে সুন্দর রাষ্ট্র। গোত্রপ্রধান বলে, না না, আর দেরি করা যাবে না। ঠিক এই আয়াত প্রমাণ দিচ্ছে এই মুহাম্মদ নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কারণ এই আয়াত কোনো মানুষের বানানো নয়, কোনো মানুষ কখনো বানাইতে পারবে না। ওই আয়াতে যে নির্দেশ দেওয়া হয়েছে, নিশ্চয় রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ। আসো আসো আমরা চলে যাই, তাড়াতাড়ি গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এই হইল আয়াতের প্রেক্ষাপট। এবার আসুন, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি জিনিসের আদেশ করেছেন? তিনটি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদেশ করেছেন আদলের। আদল মানা ইনসাফ গ্রহণ করার। ও ভাই, আমরা প্রত্যেকই মুমিন মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের আরো দিলে বলুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একথাটা কোরআনেও আছে না নাই? হাদিসেও আছে না নাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সূরা হুজরাতের এক আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন ভাই ভাই। আর আমি যে হাদিস পড়েছি, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই।
ভাই ভাইয়ের সাথে ব্যক্তিত্ব থাকতে হবে, ভাই ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার রাখতে হবে। দুই ভাইয়ের মাঝে যদি মনোমালিন্যতা দেখা দেয়, এই মনোমালিন্যতা দূর করতে গিয়ে যদি আপনার মিথ্যা কথা বলা লাগে তবুও মিথ্যা কথা বলুন, তবুও দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটান। যে সমস্ত ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে, এর মাঝে একটা ক্ষেত্র হইল ভাই ভাইয়ের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করতে গিয়ে যদি আপনার মিথ্যা কথা বলা লাগে তবুও মিথ্যা কথা বলুন, তবুও দুই ভাইয়ের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করুন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বড় সুন্দর একটা উপমা দিয়েছেন। এক ব্যক্তি সে গিয়ে দেখে এক বাড়িতে এক ব্যক্তি ছুরি দাঁড় করতেছে। তো জিজ্ঞেস করলো, ভাই আপনি যে ছুরি দাঁড় করছেন, ছুরি দাঁড় দিয়ে কি করবেন? হয় হুজুর কন্যার, আমার যে এক ভাই বাপ মারানোর পরে আমার ভাই আমার বাপ সম্পত্তি দখল করিয়া এখন হে টাউনও তাকে আমরার কোনো দেখাশোনা করে না, আমার হকও দিছে না, আমরা বৈনাইন্তর হকও দিছে না, বাসাত তাকে আর খায় আর ঘুমায়, ছুরি দাঁড় করছি বাসাত গিয়ে তারে শেষ করে লিতাম। বুঝলানি সাবহল ছুরি দাঁড় করছে, বাইরে কি করে লিত? শেষ করে লিত। এবার তুমি তোমার যে বাইরে শেষ করতে চাইরাই, তুমি মনে হয় খবর পাইছো না, তোমার ই বাইয়ে কতক দিন আগে তোমার খবর নিছইন হইরা যায় জামেলার কারণে আমি গ্রামও যাইতাম পারিয়ান না, আমার বাইরেও আমি দেখতাম পারিয়ান না, অনেক দিন থেকে আমার বড় ঠানের, আমার শরীর একটু খারাপ, শরীর খারাপ হওয়ার কারণে বাইরে দেখাত দিতাম পাইয়ান না। তুমি জানো নি তোমার বাইয়ে ইদানিং দোকানে গেছেন, গিয়া তোমার মধুর লইছেন, এরপরে তোমার মিষ্টি লইছেন, এরপরে তোমার আরো কিতাকিতি লইছেন, লইয়া আটা ময়দা লইয়া ফিটা বানাইরা বৌরে কইছেন ফিটা বানাইবার লাগিয়া, তাই ফিটা বানাইরা তোমারে দেখা তাওয়ার লাগিয়া। এটা কয় হাসাও হইরা নিতে, আমি মিশা কইয়ার নি, যা হইয়ার তো হাসাও তো কইয়ার। কয় না ঠিক আছে, চুরিদার বাদ দিয়া বৌরে কয়, বউ আমি বাজারও যাইয়ার, দোকান থেকে চন্দরপুর বাজার থেকে আটা লই আইমু, ময়দা লই আইমু, চিনি লই আইমু, গুড় লই আইমু, আর নারিকেল লই আইমু, তুই মিঠাই বানা, আমার বাইরে সর দেখাত যাওয়া লাগবো। ইদিক থেকে ই বিচারায় সর আইয়া বাইরে দেখে, বাইয়েও চুরি চালার বলে খেনে, বলে আমি মারি লইতাম হি বাইরে গিয়া বলে খেনে, হি বাইয়ে বাড়ির থেকে আমার সারা জায়গা দখল করে লিছে, হেদে এখন বাড়ির থেকে দান দেয়, আমারে দান দেয় না, বিরিয়ানি ভাত একলা একলা খায়, আমার কত ফুসকুনি আছে, ফুসকুনির মাছ হয় একলা একলা খায়, আমারে ভাত দে না। সরর বেটা হে তোমার চুরি চাকু চালার দাঁড় করে ই বাইরে মারি লিত, এইটা এই কিতা কসবে বাইরে মারলিতে। আমিনু দেখলাম গ্রামের ই বাইয়ে যে বালা ব্যবহার করছে, তোর কথা কইছে বড় সুন্দর করিয়া, বেটায়ও উনছে তার বাজার গিয়া তোমার আটা নিছে, ময়দা নিছে, চিনি নিছে, গুড় নিছে, নারিকেল নিছে, ফিটা মানার তোমারে দেখা দেওয়ার লাগে, শুনছে তুমি বেমার। বেটা কয় হাসাও নিবে, কয় হয় হাসাও, আমি মিছা কইয়াননি। এখন হি বেটা বাড়াইছে মিষ্টি লইয়া আর ফিটা লইয়া ই বাইরে দেখার লাগিয়া, ই বাইয়ে বাড়াইছে বাদের দিন মিষ্টি লইয়া বাইরে দেখার লাগিয়া, দয়ে ভাইয়া ফটো এখন দেখা দেখি, ফটো আইয়া দয়ে ভাই গলা গলি, এক বাইরে কয় ভাই তুমি খানা বাড়াইছো, বলে ভাই তোমারে দেখার লাগি, হি ভাইয়া কয় তুমি কেনে বাড়াইছো, বলে ভাই আমি আপনারা দেখা দেখি লাগিয়া। এখন দয়ে ভাইয়া গলা গলি করিয়া আর যে বিবাদ মীমাংসা আছিল চিরদিনের লগে ভুলিয়া এক ভাইয়া আর এক বাইরে দিল থেকে কবুল করিয়া নিছে গিয়া, ভ্রাতৃত্ব বন্ধন আবার প্রতিষ্ঠা হয়ে গেল। এই ক্ষেত্রে যে মিছা মাত মারছেন না যাইজ না যাই রয়েছে, এই হইল ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান ভাই ভাই বলুন, এক ভাইয়ের উপর অপর ভাইয়ের হক আছে না নাই? এজন্য মুসলমানের পারস্পরিক হক, মুসলমানের পারস্পরিক হক আছে না নাই? আল্লাহ তাআলা একটা শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, সেই একটা শব্দের নাম হলো আদল, যার বাংলা হলো ইনসাফ, যার বাংলা হলো ইনসাফ। এই ইনসাফ ছোট্ট একটা শব্দ, বলতে গেলে মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগে, কিন্তু এই ইনসাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পরিপূর্ণ দিন ঢুকাইয়া দিয়েছেন। মাত্র একটা শব্দ, কিন্তু পরিপূর্ণ দিন আল্লাহ এই ইনসাফের ভিতরে কি করেছেন? ঢুকাইয়া দিয়েছেন। এখানে ইনসাফ কার নাম? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ইনসাফের সংজ্ঞা দিতে গিয়ে কেউ 1 পৃষ্ঠা, কেউ 2 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা, অনেকেই অনেক পৃষ্ঠা লিখেছেন খালি ইনসাফের সংজ্ঞা দিতে গিয়ে। সবগুলা সংজ্ঞা মিলাইয়া সারমর্ম, ইনসাফের সারমর্ম হইল পাওনাদারের পাওনা আদায় করো। ইনসাফের সংজ্ঞা পাওনাদারের পাওনা আদায় করো। পাওনাদারের পাওনা আদায় করার নাম নীতি, পাওনাদারের পাওনা আদায় না করার নাম দুর্নীতি। পাওনাদারের পাওনা আদায় করার নাম নীতি, আর পাওনাদারের পাওনা আদায় না করার নাম বলুন, আমাদের সমাজে নীতি লঙ্ঘন হয় না হয় না? নীতি লঙ্ঘন হয়
আর দুর্নীতিতে আমাদের সমাজটা ভরে গিয়েছে, দুর্নীতিতে আমাদের দেশটা ভরে গিয়েছে। এমনকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন যে কয়েকটা দেশ, এর মধ্যে আমাদের দেশেরও নাম আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। সামাজিক বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব, এই যে দুর্নীতির যদি পৃষ্ঠা তালিকা বের করা যায়, কি পরিমাণ দুর্নীতির তালিকা বের হবে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন একজন গতি ছাড়ে আরেকজন গতিতে আসে, এই গতিওয়ালারা যতদিন থাকে কি পরিমাণ দুর্নীতি করেছে তখনই তা প্রকাশ হয়। কথা ঠিক না বেঠিক বললাম? মুআজ্জাজ হাজিরিন, এই যে পাওনাদারের পাওনা আদায় করার নাম নীতি, এটার নাম ইনসাফ। আর পাওনাদারের পাওনা আদায় করার নাম বেইনসাফি। বলুন আমাদের সমাজে বেইনসাফি আছে না নাই? এখন বুঝার চেষ্টা করি পাওনাদার কে কে। আমি জিজ্ঞেস করি, আমরা দুনিয়াতে এমনিতেই এসেছি, আমাদের কোনো খালিক নাই, আমাদের কোনো মালিক নাই, না খালিক মালিক আছেন? আছে। আপনি যদি দোকানের কোনো কর্মচারী হন, অবশ্যই আপনার মালিক আছেন না নাই? বলুন এই মালিকের কোনো পাওনা কর্মচারীর কাছে আছে না নাই? কর্মচারীরও পাওনা মালিকের কাছে আছে না নাই? তাহলে বলুন আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহর কোনো পাওনা নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর পাওনা কি? বলে আল্লাহর পাওনা হইল আল্লাহর গোলামি করা। আল্লাহর পাওনা হইল আল্লাহ দে আপনাকে একটা জীবন দিয়েছেন, এই জীবনটা হইল সবচেয়ে বড় আমানত। 70 বছরের জীবন, 80 বছরের জীবন আর 100 বছরের জীবন, এই জীবনটা হইল আল্লাহর দেওয়া জীবন, আর এটাই হইল সবচেয়ে বড় আমানত। জীবন এমনে পাইছি না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই জীবনটাকেই কোরআনে আল্লাহ আমানত বলেছেন, জীবনটাকে আল্লাহ কোরআনে আমানত বলেছেন, জীবনটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? আমানত বলেছেন। এই আমানতটা আল্লাহ দিতে চেয়েছিলেন আসমানকে। আসমান বলে জি না, এই আমানত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ এই আমানতটা দিতে চেয়েছিলেন জমিনকে। জমিন বলে জি না, এই আমানত গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ এই আমানতটা দিতে চেয়েছিলেন পাহাড় পর্বতকে। পাহাড় পর্বত হয় জি না, এই আমানত নেওয়ার যোগ্যতা আমাদের কাছে নেই। আল্লাহ আমানত নিলেন আদমকে, আদম সন্তানকে। এই আদম সন্তান এই আমানতটা গ্রহণ করেছে। এই আমানত হইল আমাদের পবিত্র জীবন। এই আমানত হইল আমাদের পবিত্র জীবন। এই জীবনটা যার যেভাবে মনে চায় সেভাবেই চালালে হবে না, জীবনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে হবে? আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে আমানত মানুষকে দিয়েছি, এই আমানতটা হইল তার জীবন। এই জীবনটা আমানত, তোমার মনে যেভাবে চায় সেভাবে চালাইতে পারবে না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালাতে হবে। এজন্য হে চন্দরপুরের মুসলমান, আল্লাহর হক আমাদের উপর আছে। প্রথম পাওনাদার হইলেন আল্লাহ। আল্লাহর পাওনা কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর নির্দেশ মানা, আল্লাহকে না আল্লাহর নাফরমানি না করা, আল্লাহকে আল্লাহ বেদার হন এমন কোনো কাজ করা যাবে না। এজন্য সর্বপ্রথম আমানত হইল আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। 2 নম্বর আমানত হইল আল্লাহর প্রতি বিশ্বাসী হইয়া আমার জীবনটাকে আল্লাহর গোলামিতে কাটানো। 5 বেলার নামাজ পড়া। বলুন আমাদের সমাজে এমন লোক আছে না নাই? ইমানদার ঠিকই আছে, কিন্তু 5 বেলার নামাজ পড়ে না। আছে না নাই? যারা 5 বেলার নামাজ পড়ে না, এরা আল্লাহর আমানত দিছে, এরা আল্লাহর হক দিছে। বলুন আমার হক যে আদায় করে না, হে আমার লগে দুর্নীতি করলো। যে সমস্ত মুসলমানেরা আল্লাহর পাওনা 5 বেলার নামাজ পড়ে না, কার লগে দুর্নীতি করলো? আল্লাহ। আসেনি আল্লাহর লগে দুর্নীতি করেনা মানুষ এই সমাজে, এদের সংখ্যা খুব কম। জি, এখন এবার চিন্তা করি কোনটাই চাবল, যে মানুষটা আল্লাহর লগে দুর্নীতি করে, আল্লাহর হক আদায় করে না, এ যদি জনগণের প্রেসিডেন্ট হয়, জনগণের দায়িত্বে দেয় যে আল্লাহর হক আদায় করে না, জনগণের হক খুব সুষ্ঠুভাবে আদায় করব। জি, এখানেই তো 3 কোটি টাকার বাজেট আইলে 1 কোটি টাকার কাম হয় কিনা না? 2 কোটি তার পকেটে হয় না? হয় না? হয়।
এটা কিসের কারণে? মানুষের সাথে দুর্নীতি করে কেন? যেই সমস্ত মানুষেরা আল্লাহর পাওনা আদায় না করে, আল্লাহর সাথে দুর্নীতি করে, এরা জনগণের সাথে দুর্নীতি করতে বিন্দু পরিমাণও পিছপা হবে না, বিন্দু পরিমাণও এদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না। এই সমস্ত দুর্নীতির কারণে আজ বাংলাদেশ পিছিয়ে রয়েছে, বাংলাদেশ সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই সমস্ত দুর্নীতির কারণে, এই সমস্ত দুর্নীতির কারণে নেতা দিন দিন বড় হচ্ছে। আমার ভাষায় বলি, বড়টা বড় হচ্ছে, বড়টা বড় হচ্ছে, বড়টা বড় হচ্ছে, আর ছোটটা খালি ছোট হচ্ছে, ছোটটা আরো ছোট হচ্ছে। যে 1 কোটি টাকার মালিক হে 5 কোটি টাকার মালিক, যে কোটি টাকার মালিক হে বিলিয়নের মালিক, যে 1 লাখ টাকার মালিক হে আজকে 10 লাখ টাকার মালিক, আর গরিব দিন দিন খালি গরিব হর, গরিব দিন দিন খালি গরিব হর। এই হইল দুর্নীতির রূপরেখা আমাদের সমাজের। মুহতারাম হাজিরিন, আল্লাহর পাওনা আদায় করে না যারা, আল্লাহর সাথে দুর্নীতি করে, আল্লাহর পাওনার পর এই সমাজে সবচেয়ে বড় পাওনা হইল মা বাবার। বলুন, মা বাবার পাওনা সন্তানের কাছে আছে না নাই? সন্তানের পাওনা মা বাবার কাছে আছে না নাই? আছে। এভাবে যদি পাওনার কথা বলি সারা রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। একজনের কাছে আরেকজনের পাওনা, একজনের কাছে আরেকজনের পাওনা, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের পাওনা আছে না নাই? অবশ্যই আছে। পাওনাদারের পাওনা আদায় করো, এর নাম হবে নীতি। পাওনাদারের পাওনা আদায় যদি না করো, এর নাম হবে দুর্নীতি। তুমি যে বিল্ডিংয়ে থাকো, তুমি যে বাড়িতে থাকো, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী যদিও সে হিন্দু হয়, তবুও তার পাওনা আছে না নাই? আছে। তুমি যে একজন মানুষ সফর করছো, সফর করা অবস্থায় তোমার পাশের সিটে যে বসেছে সেও তোমার সাথী, তারও পাওনা আছে না নাই? হ্যাঁ, তুমি তোমার সিটে বসার সময় তোমার সিট যতটুকু ততটুকু নিয়ে বসো, তোমার পাশের সিটের জন্য কষ্ট না হয়, তাকে যদি কষ্ট দিয়ে বসো, তোমার সাথীর পাওনার ক্ষতি তুমি করেছো। এমনকি উলামায়ে কেরাম লেখেন, এটা তো সফর করার সময় বড়লেখা থেকে সিলেট পর্যন্ত না হয়, সিলেট থেকে মৌলভী পর্যন্ত অনেক দীর্ঘ সময়ের সাথী। ক্ষণিক সময়ের জন্য যদি তুমি একটা লাইনে দাঁড়াও, টিকেটের লাইনে হোক আর ফাস্টফুডের লাইনে হোক অথবা মৃত ব্যক্তিকে দেখার লাইনে হোক, তোমার আগে যে সেও তোমার ক্ষণিকের জন্য হলো সাথী, তুমি তাকে পাস করে যদি আগে যাও, তোমার ভাইয়ের সাথে তুমি দুর্নীতি করেছো। এজন্য আমি দেখেছি আমাদের বড়দেরকে, তকি উসমানী মাদ্দাদিল্লাহুল আলী, এই দুনিয়ার থেকে আরো যত বড় বড়রা এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এরা বড় বড় বুজুর্গের লাশ দেখতে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা এই যে আমার সাথী সেও লাশ দেখবে, আমিও লাশ দেখবো, কেন আমি তার আগে গিয়ে তার হক বিনষ্ট করবো? হতে পারে না। আমাদের বুজুর্গদের এই অভ্যাস ছিল, বিশেষ করে দারুল দেওবন্দের এই অভ্যাস ছিল। দারুল দেওবন্দের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সদরুল মুহাদ্দিসিন, এদের অভ্যাস ছিল ক্লাস টাইম যতটুকু পড়ায় ততটুকুই বেতন নেয়। যেই সময়টা পড়াইতে পারলো না সেই সময়টুকুর বেতন নেয় না। মাস শেষে বলে দে, অমুক দিন অমুক সময়ের অমুক মিনিট আমি পড়াইতে পারি নাই মেহমান আসার কারণে, অমুক দিন অমুক সময় আমার অন্য খাতে চলে গিয়েছে। মাস শেষে দরখাস্ত লেখে অফিসে যে আজকে এই মাসের বেতন থেকে এত ঘন্টা বেতন যেন আমার কাটা হয়, কেন? আমি এই পরিমাণ ডিউটি করি নাই। মানুষের হক আছে না নাই? এক হাদিসে রাসূল কসম ভিন্ন ভাষায় বলেছেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক ইসলামী দৃষ্টিকোণ থেকে 5টি। হকুল মুসলিমা আলাল মুসলিমে খামসুন। 1 নম্বর ইফশাউস সালাম বা রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। এক মুসলমান আপনাকে সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর আপনি কিছুই বললেন না, কোনো উত্তর দিলেন না, তার হক আদায় হয় নাই। সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব, সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। এজন্য এক হাদিসে রাসূল কসম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হবে। জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমান। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অন্যকে মহব্বত না করবে, একে অন্যের সাথে যত ভালোবাসা কায়েম না করবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য একে অপরকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। ভালোবাসার পরে যদি তার হক আদায় না করেন, ভালোবাসা থাকবে? কথা বলেন, থাকবে? এবার রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম,
হে আমার উম্মত মুসলমানেরা, আমি কি তোমাদেরকে বলবো এমন একটা আমলের যেই আমল করলে তোমাদের পরস্পরে মহব্বত হয়ে যাবে, দুশ্মনী থাকবে না, দুশ্মন দুশ্মন থাকবে না, দুশ্মন বন্ধুতে পরিণত হয়ে যাবে, যার সাথে তোমার ঝগড়া ছিল ঝগড়া মিটে যাবে। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন যেই আমলের দ্বারা আমাদের পরস্পরে মহব্বত হয়ে যাবে। আর মহব্বত যদি কায়েম না হয় তাইলে ইমানদার হতে পারবো না, আর ইমানদার হতে না পারলে জান্নাতে যাইতে পারবো না। এজন্য পরস্পর মহব্বত কায়েম হয় এমন জিনিসটার কথা বলেন। নবীজি বলেন, আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে সালামের প্রচার করো, সালামকে ব্যাপকভাবে গটাইয়া দাও। এজন্য সালামের প্রচার প্রসার করার দরকার আছে না নাই? এটা মুসলমানের একটা হক। তোমাকে সালাম দিলে তুমিও তাকে উত্তর দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 নম্বর হক মুসলমানের উপর, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কাকে দেখতে যাওয়া? আমরা আজকাল অসুস্থ ব্যক্তি দেখতে যাই না, কই আমি তো ধনী, গেলেও তারে 10,000 টাকা দেওয়া লাগবো, যায় না টেকার ধরে দেখাত। আছে না নাই? যাবো আছে, অনেক লোক আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে দেয় না, হয় আমি তো ধনী মানুষ, আমেরিকানি, বেটা না খুঁজিলেইব আমারে, বলে আমার 10,000 টাকা দরবার চিকিৎসা করাইতাম। এই বয়ে অনেক লোক আছে না নাই? দেখতে যায় না। কিন্তু ইয়াদতে মরিজ, রোগীর সেবা শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া, এটা হলো মুসলমানের হক। তোমার ভাই অসুস্থ হয়েছে, এক মুসলমান ভাই অসুস্থ হয়েছে, মসজিদের ইমাম সাহেব অসুস্থ হয়েছেন, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব অসুস্থ হয়েছেন, প্রতিবেশী একটা লোক অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাও ভাই, টাকা দেওয়া দরকার নাই। তুমি যদি দেখতে যাও, যখন তোমার ঘর থেকে বের হবে, যতক্ষণ তার কাছে থাকবে, এই ঘরে ফিরার আগ পর্যন্ত রাসূল বলেন তুমি যেন জান্নাতের বাগানেই বসবাস করেছ। এবং রাসূল বলেন সেখানে গিয়ে যদি বলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, না না কোনো অসুবিধা নাই, তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, নবীর আরেকটা সুন্নাত জিন্দা হইল। সুবহানাল্লাহ। এমনকি রাসূল বলেন এই দোয়াটা যদি পড়তে পারো, তাহলে এই মানুষটা মরণ ছাড়া যদি অন্য কোনো অসুস্থতা হয়, এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসুস্থতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। 7 বার পড়ো যদি, আর পরে যদি তার জন্য দোয়া করো, তার মাথায় যদি ফু দাও, রাসূল বলেন মরণ বেমার ছাড়া যে কোনো বেমার হয় না কেন, আল্লাহ তাআলা এর উসিলায় তোমার রোগকে শিফা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 নম্বর হইল ইয়াদাতুল মরিজ, রোগীর সেবা শুশ্রূষা করা। 3 নম্বর ইজাবাতুদ দাওয়া, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে দাওয়াতের ডাকে সাড়া দেওয়া। হুজুর চন্দ্রপুর মাদ্রাসায় আজকে চন্দ্রপুর, বৃহত্তর চন্দ্রপুরের উদ্যোগে, খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে তাফসীর হবে, আপনার দাওয়াত, এই দাওয়াতে সাড়া দেওয়া ওয়াজিব। আপনার বাড়িতে একজনে আমন্ত্রণ করেছে, হুজুর আমার বাড়ির 4টা ভাত খাইবা, আপনি এই ডাকে যদি আপনার প্রয়োজন না থাকে, জরুরত না থাকে, তার ডাকে সাড়া দেওয়াটা ওয়াজিব। এখানে ইজাবাতুদ দাওয়া, কেউ যদি দাওয়াত করে দাওয়াতের ডাকে সাড়া দেওয়া। 4 নম্বর ইত্তেবাউল জানাইজ, জানাজার নামাজে অংশগ্রহণ করা। কোন মুসলমান ভাই মারা গেলে তোমার উপর দায়িত্ব হলো যে তুমি তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া, তার কাফনে তার দাফনে শরীক হওয়া। 5 নম্বর হক তাশমিতুল আতিস, কেউ যদি আসি দে আর বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলাটা কি ভাই? ওয়াজিব। আল মুসলিমু আহুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহযুলুহু, এক মুসলমান আর এক মুসলমানের ভাইয়ের প্রতি অবিচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। ওয়া লা ইয়াহযুলুহু, তাকে অপদস্থ করতে পারবে না। ওয়া লা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ করতে পারবে না, তাকে তুচ্ছ মনে করতে হবে না। কিন্তু আমরা সমাজও একজনে আরেকজনে নিয়ে হিংসা করলে, বিদ্বেষ করলে, এটা মনে বড় আনন্দ লাগে। হতাখান ঠিক না বেঠিক যাব হল, খারে কিভাবে সমাজও ছোট বানাইতাম, খারে নিয়ে কিভাবে হিংসা করতাম, ইগো আমার চেয়ে বড় ইদার, ইগো আমার চেয়ে বড় ধনী ইদার, ইগো আমার চেয়ে বড় কৃতিত্ব হাসিল করিলার, কেমনে তারা এলা মানুষ যায়। আমরা আজকে এই হিংসার আগুনে জ্বলে উঠেছি। কথা ঠিক না বেঠিক যাব হল। এজন্য বলতেছিলাম আমার যে একটা বিষয়, সামাজিক বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্বের পরিণাম
আজকে সামাজিক বিচার ব্যবস্থা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ভাইয়ের হক না দেওয়ার কারণে। আমি বলবো ইনশাল্লাহ, আমার হাতে যে সময়টুকু আছে, সামাজিক বিচার ব্যবস্থা আজকে একেবারে পিছিয়ে পড়েছে। সামাজিক বিচার ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা পক্ষপাতিত্বের পিছনে চলে যাচ্ছি। এই পক্ষপাতিত্বের পিছনে যাওয়ার দুইটা কারণ, দুইটা বাধা আছে। এক নম্বর বাধা, আমরা আজকে সুষ্ঠু বিচার করি না, ইনসাফের বিচার করি না। এই ইনসাফের বিচার থেকে আমরা বাধাপ্রাপ্ত হই, প্রতিবন্ধকতার সৃষ্টি করে দুইটা জিনিস। এর মাঝে একটা হইল ভালোবাসা আর স্বজন প্রীতি। একটা হইল ভালোবাসা আর কি, স্বজন প্রীতি। আর বিচার ব্যবস্থা, সঠিক বিচার ব্যবস্থা হয় না, তার পিছনে দ্বিতীয় কারণ হইল হিংসা, বিদ্বেষ, শত্রুতা। হিংসা, বিদ্বেষ, শত্রুতা। আসুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। স্বজন প্রীতি, সারা বাংলাদেশের ভিতরে যত দুর্নীতি হয়, যত অবিচার হয়, যত বেবিচার হয়, সবগুলার পিছনেই পাবেন স্বজন প্রীতি, স্বজন প্রীতির মেডিসিন। আছে না নাই? হ্যাঁ, উনি যে অপরাধ করেছেন, খুনিও অনেক সময় হ্যালো মন্ত্রীর কাছ থেকে ফোন, খুনি আমার মামাতো ভাই, এক ফোনে বিচার ব্যবস্থা ভঙ্গ। কিছুদিন পরেই দেখা যায় আসামি, খুনের আসামিও জেল থেকে বের হয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করছে। আছে না নাই? আমাদের আঞ্চলিক বিচার ব্যবস্থায় অস্বজন প্রীতি আছে। মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন জেলা পরিষদের মেম্বার, চেয়ারম্যান সহ আরো সামাজিক যারা বিচার করে, এই সমস্ত সমাজের বিচারকরা অনেক সময় দেখা যায় যে বিচার করতে গিয়ে বাদী বিবাদীর পক্ষ থেকে যে কোনো একজন তার আত্মীয়, যে কোনো তার একজন আত্মীয় আছে, এই আত্মীয়তার কারণে অনেক সময় স্বজন প্রীতি হয়। আর স্বজন প্রীতির কারণে সঠিক বিচার হয় না, ইনসাফের বিচার হয় না। যেমন আমাদের পরিবারে আছে, যেমন আমাদের সমাজে আছে, যেমন আমাদের ইউনিয়নে আছে, তেমন রাষ্ট্রেও আছে না নাই? আজকে রাষ্ট্রে ইনসাফের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একমাত্র স্বজন প্রীতির কারণে, দলীয়তার কারণে। অমুক যে অপরাধ করেছে, সে আমার দলের লোক, 7 গুণ তার মাফ। আছে না নাই সাবহল? অথচ ইসলামের ইতিহাস তালাশ করলে দেখা যায় স্বয়ং আমিরুল মুমিনিন তিনি, এরপরেও আদালতে আমিরুল মুমিনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমিরুল মুমিনিন আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই ইতিহাস ইসলামের ইতিহাসে আছে না নাই? এজন্য ইসলামের ইতিহাসে কোনো অবিচার নাই, সুবিচার ছাড়া। এজন্য ইসলামের সোনালী ইতিহাস, সেই সোনালী ইতিহাসে বাঘ, ভাল্লুক, শিয়াল এবং মুরগ একই কাঠে পানি পান করত, কেউ কারো উপর আক্রমণ করত না। কারণ সুবিচার ছিল, কারণ ইনসাফ ছিল। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে, এদের কাছে যদি ইনসাফ থাকে না, সমাজে কখনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না। রাষ্ট্র পর্যায়ে যারা আছে, তাদের ভিতরে ইনসাফ থাকলে জনগণের প্রতিও ইনসাফ কায়েম হবে। এজন্য ইসলামের ইতিহাসে একটা ঘটনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তার একটা তরবারি এক ইহুদি নিয়ে গিয়েছিল। হযরত আমিরুল মুমিনিন মামলা আদালতে করার পর আদালতের কাজী, আদালতের বিচারক আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন আপনি আসেন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। চিন্তা করুন, বিচারক প্রধানমন্ত্রীকে কোথায় দাঁড় করাইলো? কাঠগড়ায় দাঁড় করাইলো। আমাদের সমাজের যদি কোনো প্রধান বিচারক একথা বলে, আমিরুল মুমিনিন, হে প্রধানমন্ত্রী, আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, বলুন বিচারক কি বিচারকের কাঠগড়ায় থাকতে হবে না রাতের আধারে দেশ পালাতে হবে? কথা বলেন। নাই কি বাংলাদেশের নদীর বিচারকরাও এদেশ থেকে রাতের আধারে পালিয়ে গিয়েছে? এই বাংলাদেশে এই নদীর আছে না নাই? আছে। যে সমস্ত বিচারকরা আছেন গদিতে, 2-1 দিন ইতিহাস তালাশ করুন, সামান্য পিছনের দিকে যান, দেখবেন 2-3 বছরের আগের ঘটনা। প্রধান বিচারকরাও এদেশ থেকে পালাতে হয়েছে সত্য কথা বলার কারণে। বলুন কথাটা ঠিক না বেঠিক বলেছি? কিন্তু সাইয়্যিদুনা হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির কাঠগড়ায় দাঁড়াইলেন, মামলা খাইছেন। কাজী বলেন আপনার সাক্ষী পেশ করুন। আমিরুল মুমিনিন পেশ করলেন, তলোয়ারটা আমার, সাক্ষী আমার পক্ষে আমার 2 ছেলে হাসান হুসাইন। বিচারক বলেন না না, বাবার পক্ষে ছেলের সাক্ষী কখনো গ্রহণযোগ্য নয়, মামলা খারিজ। মামলা কি হয়ে গেল? খারেজ হয়ে গেল। তরবারিটা ইহুদি ব্যক্তি পেয়ে গেল। অথচ এই তরবারির মালিক সত্যি সত্যি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন।
কিন্তু আলী থাকলে পরেও মামলায় সাক্ষীর দরকার আছে। সাক্ষী দিলেন নিজের দুই ছেলে। ছেলেরা যতই সঠিক হোক না কেন, বাবার পক্ষে ইসলামের আইন অনুযায়ী ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আদালতে মামলা খারিজ হয়ে গেল। অথচ কাজী উনি মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আমির তিনিও মুসলমান। বলুন, এক মুসলমান কি আরেক মুসলমানের স্বজনপ্রীতি করলো? মোটেও নয়। বরং এক ইহুদি ব্যক্তি বিচার পেয়ে গেল। ইহুদি দেখলো ইসলামের আইন এত সুন্দর, ইসলামের বিচার এত সুন্দর, সঙ্গে সঙ্গে ইহুদিটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে বাহিরে জালো, কোরআন সুন্নাহর আলো। খাদিমুল কোরআন পরিষদ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খাদিমুল কোরআন পরিষদ নারে তাকবীর। আল্লাহু আকবার। বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আহুল মুসলিম, আল মুসলিমু আহুল মুসলিম, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি অবিচার করতে পারবে না, জুলুম করতে পারবে না, তাকে অপদস্থ করতে পারবে না, তাকে তুচ্ছ করতে পারবে না। এরপর রাসূল বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। নবীজি বলেন, তাকওয়া নামাজে নয়, তাকওয়া রোজাতে নয়, তাকওয়া যাকাতে নয়, তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। ইশারা করলেন বক্ষের দিকে, সিনার দিকে। বলুন, তাকওয়া কোথায় থাকে? অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। হযরত তাকি উসমানী মাদ্দাদিল্লাহুল আলী তার এক বয়ানে লিখেছেন, আমরা মনে করি তাকওয়া হইল নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা করার নাম তাকওয়া। তিনি বলেন, না না, ইবাদত বন্দেগী করার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো কিছু না করার নাম। বলুন, তাকওয়া কি কিছু করার নাম না না করার নাম? না করার নাম হইল তাকওয়া। বলে কি না করার নাম? বলে আল্লাহ যে সমস্ত কাজে বেজার হন, এই সমস্ত কাজ না করার নাম হইল তাকওয়া। এই সমস্ত কাজ না করার নাম তাকওয়া। আরব ভাষায় বলি, যে সমস্ত কাজ করলে আল্লাহ বেজার হন, এই সমস্ত কাজ থেকে সতর্ক থাকা। এই সমস্ত কাজ থেকে কি থাকা? সতর্ক থাকার নাম তাকওয়া। তাই হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ। সতর্কতা অবলম্বন করা চিকিৎসা গ্রহণ করার চেয়েও উত্তম। চিকিৎসা গ্রহণ করবেন, এর চাইতে উত্তম সতর্কতা গ্রহণ করা। ধরুন, একজন মানুষের সর্দি হয়েছে, সর্দি হওয়ার পরে সে আইসক্রিম খায়, ঠান্ডা আইসক্রিম খায়, ঠান্ডা আইসক্রিম খায়, প্রতিদিন একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত খাইলে সর্দি ভালো হবে না। সর্দির থেকে যদি ভালো হতে চাও, আগে সতর্কতা অবলম্বন করো, ঠান্ডা খাওয়া ছাড়ো। ঠান্ডা খাওয়া ছাড়িয়া যখন সতর্কতা অবলম্বন করবা আর অন্য দিক থেকে ঔষধ সেবন করো, তাহলে তখন ঔষধে কাজ হবে। ঠিক তদ্রূপভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো, গুনার কাছ থেকে যদি সতর্কতা অবলম্বন না করো, তাইলে ঔষধ যতই খাও, ঠান্ডার থেকে না বাঁচলে যেমন ঔষধে কাজ করবে না। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, তলে তলে গুনার কাজ জারি রাখো, তলে তলে গুনার কাজ জিরা রাখো। এক গুনায়, এই গুনার কাজ থেকে যে সতর্কতা অবলম্বন করো না, এজন্য তোমার নামাজ, রোজা, হজ, যাকাতেও তেমন কাজে আসবে না। এজন্য একটা কথা বলি, আজীবন পর মনে রাখবেন, যে কথাটা আল্লামা মুশতাকুন নবী কাসিমির কাছ থেকে আমি শুনেছি, আর আমি নিজেও তকি উসমানীর বয়ানে পেয়েছি এক জায়গায় মুতালায়। বলে, দুনিয়াতে যত নফল নামাজ, দুনিয়াতে যত নফল ইবাদত বন্দেগী, দুনিয়াতে যত নফল জিকির আজকার, নফল যত ইবাদত বন্দেগী, সমস্ত নফল ইবাদত বন্দেগী এক পাল্লায়, আর ছোট্ট একটা গুনাহ থেকে যদি বিরত থাকো, এই বিরত থাকার পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে সতর্কতা অবলম্বন করা, এর নাম হইল তাকওয়া। নবীজি বলেন, এই তাকওয়া দেখা যায় না, এটা অন্তরে থাকে। ইশারা করেছেন কয়বার? 3 বার। এরপর রাসূল বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একটা মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট সে অপর মুসলমান ভাইকে তুচ্ছ মনে করা। আসেনি আমরা সমাজে একজন আরেকজনের তুচ্ছ মনে করে না? নাই? মনে চন্দ্রপুর এলাকায় নাই? সবাই ভালো মনে করে না, তুচ্ছ মনে করে, আছে না নাই? তুমি নিকৃষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, তুমি তোমার ভাইকে ছোট মনে করা। এরপর রাসূল বলেন,
কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, এক মুসলমান অপর মুসলমানের উপর হারাম। তিনটা জিনিস হারাম। এক নম্বর দমহ, তার রক্ত। তুমি কাউকে খুন করতে পারবে না, তার রক্ত প্রবাহিত করতে পারবে না, খুন করা হারাম। বলুন আমাদের এই সমাজে খুন গুম আছে না নাই? আল্লাহু আকবার। যারা পত্র পত্রিকায় পড়েন, যদি আপনারা খবর নেন, তে খুনের আর গুমের হিসাব করে পৃষ্ঠা যে কতটা যাবে শেষ করা যাবে না। এত বেশি খুন হয় আমাদের সমাজে, এত বেশি গুম হয় আমাদের সমাজে। আজ পর্যন্ত গুম হনেওয়ালা মানুষের সংখ্যা অনেক বেশি। এই সমস্ত পরিবার এখনো মনের কোটায় আশা নিয়ে আছে, মনে হয় ইলিয়াস আলী আসবে, মনে হয় ইলিয়াস আলী আসবে, মনে হয় ইলিয়াস আলী আসবে। বলুন কথাটা ঠিক যাবে? ঠিক বলছি। এই ইলিয়াস আলীর মতো হাজারো হাজারো মানুষ গুম হয়েছে এই বাংলাদেশের, আর খুন মনে হয় না। যে কি বলেন, খুন হয় না? তাহলে আপনি এক মুসলমানকে আরেক মুসলমানকে যে হত্যা করলেন, তার রক্ত প্রবাহিত করলেন, হক আদায় করলেন না অবিচার করলেন? অবিচার করলেন। এজন্য বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আজকে কোন বাংলাদেশে মশা মাছির মতো হয়েছে, কোন বাংলাদেশে মশা মাছির মতো হয়েছে। মশা যদি আমার গায়ে বসে, মশা মারতে যেমন আমি দ্বিধাবোধ করি না, তারপরে আমি মশা মারে ফেলি। আজকে বাংলাদেশে এমন এমন মুসলমান খুন হচ্ছে যে পুলিশের বুলেটের আগে, পুলিশের গুলিতে হাজারো হাজারো মানুষকে পশু পাখির মতো মারা হচ্ছে। রাতের আধারে খাল নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে তাদের লাশকে। এত সস্তা হয়েছে বাংলাদেশের সমাজে খুন। কথা ঠিক না বেরিয়ে যাবো? আগে আমি দেখেছি ছোট অবস্থায়, যদিও কিছু না কিছু বিবেক ছিল, বুদ্ধি ছিল, পুলিশে একটা মানুষকে খুন করলে এই পুলিশ অবশ্যই জবাব দিতে হয়েছে, আদালতে খাওয়া হয়েছে। একটা মানুষের প্রাণ সর্বোচ্চ ছিল, একটা মানুষের প্রাণ রক্ষা করা সারা বাংলাদেশের মানুষের প্রাণ রক্ষা করার ন্যায় কখনো কোনো মানুষকে খুন করা হইতো না। আজকে মশা মাছির মতো, কুকুর মেকুরের মতো মানুষকে খুন করা হচ্ছে। মানুষের কোনো অধিকারই নেই বেঁচে থাকার। এজন্য তিনটা জিনিস মানুষের উপর হারাম, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হারাম। এক নম্বর দমহ, দুই নম্বর ও মালহ, মাল। আসেনি ভাই, এক ভাইয়া আরেক ভাইয়ের মাল আত্মসাৎ করে, আসে না নাই? আছে। মেম্বারে জনগণের মাল আত্মসাৎ করে, আসে না নাই? আছে। নেতারা প্রজাদের সম্পদ আত্মসাৎ করে, আসে না নাই? আল্লাহু আকবার। এখন যারা আপনারা একটু খোঁজ খবর নেন, সচেতন মুসলমান যারা রাজনীতিতে জড়িত, আপনারা অবশ্যই আরো বেশি বলতে পারবেন। আমরাও যেহেতু ওয়াজ নসিহত করি, সব ডিপার্টমেন্টের খবর নিয়ে আমরা ওয়াজ নসিহত করি। দেখুন আপনার এলাকায় খবর নিয়ে, ছোট্ট একটা পাতি নেতা, সেও আজকে লাখ টাকা থেকে কোটিপতির মালিক হয়ে গিয়েছে। কিসের কারণে? খালি সুবিচার করার কারণে। জি, ডাকাতি করার কারণে। কিসের কারণে? জনগণের মাল আত্মসাৎ করার কারণে। এজন্য এখনো আমার জানা মতে অনেক বাজেট এমন আসে, 1 কোটি টাকার বাজেট, মাত্র হয়তো কাজ হয় 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, 30 লাখ টাকা, এর চেয়ে বেশি কাজ হয় না। মাঠে 60 লাখ টাকা নিজেদের পকেটেই, নেতা নেত্রীদের পকেটেই চলে যায়। তো এই যে জনগণের মাল খাওয়া হইলো, হক আদায় করা হইলো। 3 নম্বর ওয়াগিরজুহ, মান সম্মান, ইজ্জত আব্রু। ও ভাই, একজনে ইচ্ছা করে আরেকজনের ইজ্জতের উপর আক্রমণ করে না, ইজ্জতের উপর আক্রমণ করিও না, ইজ্জতের উপর আক্রমণ করে না। কারণ ইজ্জতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। তোমার দ্বারা যদি এক মানুষের ইজ্জত নষ্ট হয়, আল্লাহর গর্ব ভেঙে দেওয়া যে পরিমাণ গুনাহ হবে, একটা মানুষের চরিত্রের উপর আঘাত করা তার চেয়ে আরো বেশি গুনাহ হবে। এজন্য বলতেছিলাম, মুসলমান সামাজিক বিচার ব্যবস্থা যে 2 কারণে আজ বিনষ্ট হচ্ছে, এর মধ্যে একটা কারণ হলো স্বজন প্রীতি আর ভালোবাসা। স্বজন প্রীতি আর ভালোবাসা, স্বজন প্রীতি আর মহব্বত। স্বজন প্রীতির কারণে অনেক সময় দেখা যায় বহু বড় আসামিও এক ফোনের মাধ্যমে পার পেয়ে যায়। আছে না নাই? যাবো হল। 2 নম্বর আসুন, হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। তোমাদেরকে যখন কখনো যেন সুবিচার করতে যেন উদ্বুদ্ধ প্ররোচিত না করে যেন হিংসা বিদ্বেষ। অনেক মানুষ হিংসার বশবর্তী হইয়া সুবিচার থেকে দূরে থাকে, সুবিচার থেকে দূরে থাকে। আছে না নাই? এজন্য হিংসা সম্পর্কে কিছু জানার দরকার। কারণ সমাজের
অনেক সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হচ্ছে হিংসার কারণে। কারণ তার উন্নতিটা আমার পছন্দ হয় না, তার উন্নতিটা আমার সহ্য হয় না। এজন্য হাকিমুল উম্মত খুব সংক্ষেপ ভাষায় হিংসার একটা পরিচয় দিয়েছেন। হিংসা হলো কার নাম? যে অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারার নাম হিংসা। হিংসা কার নাম? অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারার নাম হিংসা। বরং অন্যের উন্নতি দেখার পর মনের ভিতরে খালি অস্বস্তি, মনের ভিতরে খালি অস্বস্তি, মনের ভিতরে খালি পরিশানি হয় না? হয় না চাবো হল? এটা খার হয় হিংসুকের, এটা খার হয় হিংসুকের। ই পরিমাণ হিংসা জায়েজ আছে, কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। ই পরিমাণ হিংসা জায়েজ আছে। অন্যের উন্নতি দেখে আপনার সহ্য হয় না, মনের ভিতরে খালি অশান্তি আর অশান্তি, প্রকাশ করছেন না আপনি, ই পরিমাণ হিংসা জায়েজ আছে। কিন্তু ই পরিমাণ হিংসা মনের ভিতরে রাখাটা উচিত নয়। হিংসা আসতে পারে মানুষ হিসাবে ই পরিমাণ, কিন্তু অন্যের কাছে আপনি প্রকাশ করেন নাই, ই পরিমাণ হিংসা জায়েজ আছে, এটা গুনাহ হবে না। কিন্তু এইরূপ মনোভাব রাখাটা উচিত নয়। এই ধরনের মনোভাব ছেড়ে দেওয়াটাও চাই। আর 2 নম্বর হিংসার দ্বিতীয় পর্যায়, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, অস্বস্তি বোধ করা। আর অস্বস্তিতেই শেষ নয়, বাজারের হোটেলে চা খেতে গিয়েই তার বদনাম শুরু করে দিলেন। প্রকাশ করলেন না? করলেন না? এটা তখন গুনাহ হবে। এটা তখন কি হবে? গুনাহ হবে। এটা হলো হিংসার দ্বিতীয় পর্যায়। হিংসার প্রথম পর্যায়ে গুনাহ হবে না, কিন্তু এটা ছেড়ে দেওয়াটা উচিত। আর হিংসার দ্বিতীয় পর্যায়ে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। মানুষ কখনো হিংসা করে, হিংসা করার 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইল মুখের দ্বারা হিংসা করে, আর একটা হইল বল প্রয়োগের মাধ্যমে হিংসা করে। মুখের দ্বারা হিংসা কি করে? বলে পার্শ্ববর্তী প্রতিবেশীর এক ছেলে লেখাপড়ায় বড় ভালো, তার ছেলে লেখাপড়ায় ভালো নয়। এখন প্রতিবেশীর ছেলে যে লেখাপড়ায় ভালো, এর দেখো তুই যে সারা রাত 11টা পর্যন্ত পড়স, 12টা পর্যন্ত পড়স, ফরিয়া কিতা করবে? তুই পরীক্ষা ফাঁস করতে না, তুই পরীক্ষা ফাঁস করবে না। দিল মুখ দিয়ে এক বাধা। পরীক্ষা যখন দিল, দেওয়ার পরে ফল যখন প্রকাশ হইল, তখন ফাঁস করি লিছে। ফাঁস করলে কি হইব? তুই চাকরি পাইতে না। বাধা দিছে না? দিছে না? যাব। এখন যখন ফাঁস করিয়া চাকরি পাইলিছে, চাকরি পাইলে কি হইব? তুই বেতন পাইতে না। এখন যখন বেতন পাইলিছে, এখন তো খোয়ার আর কিচ্ছু নাই, মনে মনে খালি জ্বলে, মনে মনে খালি জ্বলে, মনে মনে আর জ্বলে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসুকের কাছ থেকে প্রতিশোধ নিও না, হিংসুকের কাছ থেকে প্রতিশোধ নিও না। কারণ হিংসুকে হিংসা করতে করতে এক সময় গিয়ে দেখানো আটকিব, হিংসার আগুনে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হইয়া যাইব, তার কাছ থেকে আর প্রতিশোধ নিও না। কথাটা বুঝিলাম পারলাম কিনা না চাবো হল? আর হিংসার আরেক পদ্ধতি হইল বল প্রয়োগ করিয়া হিংসা করা। যেমন আমার প্রতিবেশী ঘর বানাইলো, আমিও ঘর বানাইতাম। ঘর বানানোর সময় এই রাস্তা দিয়ে আমার ঘর মাল আনা লাগে, চাউল লাগে, সিমেন্ট আনা লাগে, রড আনা লাগে, হে কত বাধা দিলাই। হয় না? না, তুই আমার মতো ঘর বানাইলি, তেনি রাস্তা আটকাইলে মাল আছে না? নাই নাই নি চাবো হলিলে হান। হ্যাঁ, তুমি আমার মতো ওই দিতে নি, আমার মতো দালান কুটা বানাইলিতে, আমার মতো গাড়ি বানাইলিতে নি, আমার মতো বাড়ি বানাইলিতে নি, আমার মতো ফুলিরে আমেরিকান নশার কাছে বিয়া দিলেইতে নি, আমার মতো তোমার ঘরে লন্ডন ঘটাই দিতে নি। না না, এটা হতে দিব না। ফোন লাগাইয়া যেন ফোন করলে আটকাইতে পারবো, অনহে ব্যবহার করে। এটা বল প্রয়োগ করিয়া, এটা হইল হিংসার আরেকটা পদ্ধতি, বল প্রয়োগ করিয়া মানুষকে বিরত রাখা। এবার শুনে আপনাদেরকে এক হিংসুকের ঘটনা লিখেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। শুনলে আপনারাও হাসবেন। দেখুন হিংসা করে যারা, হিংসুকদের পরিণাম কি হয়। একদা এক প্রতিবেশী তার এক প্রতিবেশীর সঙ্গে হিংসা করতে গিয়ে এসে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তো খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে খিজির আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করুন, যেন আমার প্রতিবেশী যে জিনিসটা পায় আমি যেন এটা 2টা পাই, সে যে জিনিসটা পাইবে আমি যেন তার 2টা পাই। খিজির আলাইহিস সালাম তাকে দোয়া করে দিলেন, যাও তোমার প্রতিবেশী যে জিনিসটা পাইবে তুমি তার 2টা পাইবে। দোয়া করে দিলেন। তার তো বিশ্বাস খিজির আলাইহিস সালাম দোয়া করলে দোয়া কবুল হবে। সে এবার বাড়িতে এসেছে আর অপেক্ষায় দোয়া কবুল হবে। তার প্রতিবেশী একটা ঘর বানাইছে, দালান কোঠা খুব সুন্দর করে, সেও 2টা ঘরের মালিক হয়ে গিয়েছে। প্রতিবেশী কয়টা পাইল? ঘর একটা। সে কয়টা? 2টা।
কিছুদিন পরে প্রতিবেশী একটা গাড়ির মালিক হইছে, দেখা যায় হে 2টা গাড়ির মালিক হয়ে গেছে। কিছুদিন পরে দেখা যায় প্রতিবেশী 1 বিঘা জমিন লইছে, হে দেখা যায় লগে লগে 2 বিঘা জমিন হে লই লিছে। তাহলে প্রতিবেশী যা পায় এর ডবল পায় না যাব হল ডবল পায়। খিজির আলাইহিস সালাম তার কাছে আসলেন, এসে বললেন ভাই কি ব্যাপার? কয় হুজুর কইন না দেন, আমার লাগি যে দোয়া করছিলা প্রতিবেশী যা পায় তার যেন 2টা ভাই আল্লাহ তাআলা আমারে 2টা দের। হে 1 কোটা বানাইছে দালান কোটা, আমি 2টা বানাইছি। হে 1 গাড়ির মালিক হইছে, আমি 2 গাড়ির মালিক হইছি। হে 1 বিঘা জমিনের মালিক হইছে, আমি 2 বিঘা জমিনের মালিক হইছি। কিছুদিন পরে তার প্রতিবেশীর 100 কানা হইছে, তার 2টা কানা হয়ে গেছে। তার কয়টা কানা হইছে? খিজির আলাইহিস সালাম তারে দেখতে আইলা, আমার ঘরে কইন এ মিয়া কি খবর তোমার? হয় হুজুর দোয়া তো করছে খুব ভালো, প্রতিবেশী যেটা পায় আমি এর ডবল পাইতাম। এখন প্রতিবেশীর 100 কানা হইছে, আমার না 200 কানা হইছে, না কিছু দেখা আমি তো দেখি না। খিজির আলাইহিস সালাম কইলা অপেক্ষা করো, আরো তোরা অপেক্ষা করো, দেখো কি হয়, আর একটু সামনে অপেক্ষা করো। কিছুদিন পরে তার প্রতিবেশীর 1 পাও ল্যাংড়া হইছে, তার কয়টা? 2টা। আর কিছুদিন পরে প্রতিবেশীর 1 হাত অবশ হইছে, তার কয় হাত? 2 হাত। খিজির আলাইহিস সালাম আইলা কইলা কিতা ব্যাপার? হয় হুজুর কইন না দেন, তার বেটার তো 1 পাও ভাঙিছে, আটিয়ে টিনে 1 পাও লাঠি দিয়েও চলতে পারে, আর তার 1 হাত অবশ হয়েছে, আমার 2 হাত অবশ হয়ে গেছে। সিরাজা কইলা ওই হইল হিংসার পরিণাম। এটা কিসের পরিণাম ভাই? এই হিংসার কারণে সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হয়। শেষ তো আমার না বা আমার কষ্ট তুমি বুঝলাই না করো। তাইলে হিংসার পরিণাম কেমন ভাই, ভালো না খারাপ? এজন্য কাল হাসরের মাঠে অনেক লোক এমন আছে যারা বহু বড় বড় সওয়াবের কাজ করে যাবে, কিন্তু এই সমস্ত সওয়াবের কাজের বিন্দু পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেখতে পাবে না। শুধু ঈমানটা থাকবে, ঈমান বিনষ্টকারী কোনো কাজ করে নাই, এজন্য ঈমান থাকবে, কিন্তু যত নেকির কাজ করেছিল, যত সওয়াবের কাজ করেছিল, সব সওয়াব বিনষ্ট হয়ে যাবে। কিসের কারণে? হিংসার কারণে। এটাইতে হিংসার চাইতে মারাত্মক গুনাহ, হিংসার চাইতে মারাত্মক গুনাহ আর হতে পারে না। কারণ হিংসার কারণে আমলনামার আমল বিনষ্ট হয়, হিংসার কারণে আমলনামার আমল বিনষ্ট হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান সাবধান, হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। কারণ হিংসা নেক আমলকে খেয়ে ফেলে, যেমন ভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। চুলার ভিতরে যদি চাবল লাকড়ি ঢুকাই, তাইলে আগুনে সালাম সালাম করিয়া খাতির করব না আগুনটা জ্বালাইয়া ছাই করব? ঠিক তদ্রূপ ভাবে নমাজ রোজা হজ যাকাত যত ইবাদত বন্দেগী করি, যদি আমি হিংসা করি, যদি আমার অন্তরে হিংসা থাকে, যদি আমি অপরের প্রতি ঘৃণা করি, নিঃসন্দেহে হিংসার কারণে আমল দুলিশ্বাত হয়ে যাবে, আমল দুলিশ্বাত হয়ে যাবে। এজন্য হাসরের মাঠে অনেক আমলদার ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো অনেক আমল করেছি, অনেক রোজা পড়েছি, অনেক নামাজ রেখেছি, অনেক সওয়াবের কাজ করেছি, আমার আমল গেল কোথায়? আল্লাহ বলবেন, ঠিকই সব আমল করেছো, কিন্তু হিংসার কারণে আমি সব আমলগুলাকে বালুকণায় পরিণত করে দিয়েছি, ধুলার সাথে মিশিয়ে দিয়েছি। এজন্য বলুন, এত কষ্ট করে আমরা আমল করি, আমলেরও হেফাজতের দরকার আছে না নাই? এজন্য ঈমান ভঙ্গকারী কিছু জিনিস আছে, আমল ভঙ্গকারীও কিছু জিনিস আছে। কিছু জিনিসের কারণে ঈমান বরবাদ হয়ে যায়, আরো কিছু আমলের কারণে, আরো কিছু কর্মকাণ্ডের কারণে আমল বরবাদ হয়ে যায়। বলুন, ঈমান হেফাজতের দরকার আছে না নাই? ঠিক তদ্রূপভাবে আমলও যেন বরবাদ না হয়, আমলও যেন হেফাজত থাকে, এটারও দরকার আছে না নাই? আছে। ঈমান বিনষ্ট হয় কুফরের কারণে, ঈমান বিনষ্ট হয় শিরকের কারণে, ঈমান বিনষ্ট হয় মুরতাদ হইলে, এগুলো ঈমান ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? এই সমস্ত কারণে ওযু ভেঙে যায়। ওযু যদি ভেঙে যায়, পরে যদি নামাজ পড়ে, এই নামাজে আর কোনো কাজ হবে না। এজন্য আগে ঈমানকে হেফাজত করতে হবে, কুফর থেকে ঈমানকে বাঁচাইতে হবে, শিরক থেকে ঈমানকে বাঁচাইতে হবে, মুরতাদ হওয়ার থেকে ঈমানকে বাঁচাইতে হবে, খারাপ আকীদা থেকে ঈমানকে বাঁচাইতে হবে। তাইলে তোমার ঈমানের হেফাজত হইল। ঈমানের হেফাজত হইল যথেষ্ট হবে না, আমলের হেফাজত লাগবে। বলে আমল বরবাদ হয় কিসের দ্বারা? হিংসার দ্বারা আমল বরবাদ হয়।
দান করে, খুঁটা দেওয়ার মাধ্যমে আমল বরবাদ হয়, এই সমস্ত কারণে আমল বরবাদ হয়, গীবতের কারণে আমল বিনষ্ট হয়। এজন্য আমরা আমল বিনষ্টকারী হিংসার থেকেও বেঁচে থাকার দরকার আছে না নাই? তো সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হয় দুই কারণে। এর মধ্যে একটা কারণ হলো স্বজন প্রীতি, আরেকটা কারণ হইল হিংসা, আরেকটা কারণ বলবো নিসাব হল কন্যা বলতাম না, বলতো না। আরেকটা কারণ হইল আজকাল বেশিরভাগ লোকেরা ফদলুবি আছে না নাই? অথচ হাদিসে নিষেধ এসেছে পদ চেয়ে না নেওয়ার জন্য। কারণ কেউ যদি পদ চেয়ে নে, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি লানত। আল্লাহ বলেন তুই যখন ছায়াই দায়িত্ব নিছ তুই তোর আদায় কর, আর যখন পদ জুড়ে দেওয়া হয়, আল্লাহ এখন তোরে যখন জুড়ে দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে তোর প্রতি সাহায্য আছে। তাইলে এখন ফদলুবি লোকের সংখ্যা আছে না নাই? পদ না পাইলে আন্দোলন করে না, করে না। পদ পাইলে দল ছাড়ে না, ছাড়ে না। ইসলামে কিন্তু পদ চেয়ে নেওয়া এটাকে কি করে না, সমর্থন করে না। আজকে সমাজের সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হয়েছে এই কারণে কিছু ফদলবি লোক পদের লোভে ঢুকছে, আর ঢুকার পরে এই সমস্ত পদের কারণে পদে যে ঢুকার কথা ছিল, যে যোগ্য ব্যক্তি, এই যোগ্য ব্যক্তি পদে না আসার কারণে অযোগ্য ব্যক্তি পদে আসার কারণে আজকে সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হয়েছে। 4 নম্বর সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হয়েছে, যেটা না বললে না হয় না, সেটার নাম হলো ঘুষ। কথা ঠিক না বেরিয়েছে বল? সবচেয়ে বেশি বিচার ব্যবস্থা বিনষ্ট হয়েছে এই ঘুষের কারণে। আমি যদি বলি তাহলে বলবো ঘুষের কারণে বহু মেধাবী ছাত্রের মেধা বিনষ্ট হয়েছে, বহু যোগ্য মানুষ অযোগ্যতার কাতারে গিয়েছে। আর দেখুন না, মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার কারণে, এমপির ছেলে হওয়ার কারণে, না হয় এমপির নাতি হওয়ার কারণে, না হয় মন্ত্রীর ভাগ্য হওয়ার কারণে অযোগ্য যোগ্যতার আসন পেয়েছে, আর যোগ্য ব্যক্তি আজকে অযোগ্যতার কাতারে গিয়েছে। কত হাজারো হাজারো মেধাবী ছাত্র, কত হাজারো হাজারো যোগ্য ছাত্র, যেই সমস্ত যোগ্য ছাত্ররা যদি আজকে কোনো পদে থাকতো, সমাজে সুবিচার কায়েম হতো, সমাজে ইনসাফ কায়েম হতো, কিন্তু অযোগ্যরা আজকে দখল করেছে একমাত্র ঘুষের কারণে। এখানে ঘুষের কারণে অযোগ্য ব্যক্তি যোগ্য হয় না, হয় না? আজকে বেশিরভাগই মানুষেরা দেখবেন এই ঘুষের কারণে না লিখতে পারে স্বাক্ষর, না ইংরেজিতে কথা বলতে পারে, না মুঠেও যোগ্যতা আছে, না দুইটা কথা বলতে পারে, না তার বিবেক ঠিক মতো আছে, কিন্তু ঘুষের কারণে অযোগ্য আজকে চেয়ারের যোগ্য হয়ে গিয়েছে। হাজারো হাজারো ভালো ভালো ছাত্ররা যারা আজকে স্কুলের শিক্ষক হইতে পারলে, স্কুলের টিচার হইতে পারলে, ছাত্ররা ভালো একটা শিক্ষা পাইতো, কিন্তু না, দেখা যায় এই ক্ষেত্রে প্রাথমিক নিয়োগ হোক, প্রাথমিক প্রাইমারি স্কুলে নিয়োগ হোক, আর হাই লেভেলের স্কুলে নিয়োগ হোক, সব নিয়োগ চলে ঘুষের বাজারে, ঘুষের দুর্নীতির দ্বারা আজকে নিয়োগ চলে। এজন্য দেখা যায় যে যোগ্য 1 নম্বর ছিল, হয়তো সেই দলের নয়, তার এমপি মন্ত্রীর সাথে তার কাজির নেই, আজকে 1 নম্বর যে ছাত্র ছিল সে আজকে বিনা চাকরিতে হয়তো রিক্সা চালাচ্ছে, না হয় ঠেলা চালাচ্ছে, আর যে পাস করতে পারে নাই, যে ফেল করেছে, আজকে দেখা যায় হে প্রাইমারি শিক্ষক হয়ে বসেছে। কথাগুলা কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? যে অযোগ্য হে আবার মানুষ যোগ্য কেমনে বানাইব? যে অযোগ্য সে মানুষে আবার যোগ্য বানাইব কেমনে? এজন্য আজকে সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হচ্ছে, যে উল্লেখযোগ্য একটা কারণ, সেই কারণটার নাম হলো, এজন্য রাসূল করিম বলেন লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর লানত যে ঘুষ দে আর যে ঘুষ নে। ঘুষ দে তার প্রতিও লানত, ঘুষ যে নে তার প্রতিও লানত। এখানে যে 5 লাখ টাকার ঘুষ দিয়ে সরকারি চাকরি নিছে তার প্রতিও লানত, যে ঘুষ দিছে তার প্রতিও লানত, যে ঘুষ খাইছে তার প্রতি রহমত না, তার প্রতিও লানত। এজন্য ভাই আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঘুষ দিয়ে যেন কোনো চাকরি না লই। তবে ফতোয়া যদি জিজ্ঞেস করেন, ফতোয়া কিন্তু ভিন্ন। কারণ অনেক অনেক ক্ষেত্র এমন আছে যেই সমস্ত ক্ষেত্রে আপনি অপারগ হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে, কিন্তু যেটা খাইতে ঘুষ খায় তার লাগি কোনো অবস্থা নাই, ঘুষ খাওয়া জায়েজ আছে, এলা কোনো পন্থা নাই। বিপদে বললে ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে, কিন্তু যেটা খাইতে ঘুষ খায় তার লাগি জায়েজের কোনো ব্যবস্থা নাই। আজকে এই ঘুষের কারণে ইউনিয়ন পর্যায়ে যান, থানা পর্যায়ে যান, আর যে পর্যায়ে যান,
প্রত্যেক জায়গায় খালি ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ। যদি একটা মামলা লাগি যায় তাইলে আমরা আগর মুরব্বী বলেছে মামলাত যাওয়া মানে সেরাগুত ফাড়া মারা। কথা ঠিক না বেরিয়েছে বল? মামলাত যখন যাইবাও তখন পুলিশে একটা সুযোগ হয়েছে, কইনচা বলতে মামলাত পড়ছেন, পুলিশে খালি এক পক্ষ থাকি খায় না, দয় পক্ষ থাকি খায়। খুদার কসম করিয়া হয় পুলিশ কোনদিনও এক পক্ষ থাকি খায় না। এমন কেরা লাগায় তোমার জুলাফির ফেসল লাগান, দয় পক্ষেই তারা দেখা দিয়াওয়া লাগে কম বেশ হোক। কথা ঠিক না বেরিয়ে যাব? এই হইল ঘুষের কারণে আজকে সামাজিক বিচার ব্যবস্থা বিনষ্ট হচ্ছে। মুহতারাম হাদিরিন, আমরা যদি ফিরে আসতে হই সামাজিক সুবিচার ব্যবস্থায়, অবশ্যই এই সমস্ত পক্ষপাতিত্ব যে বিষয়গুলো আছে, যে সমস্ত কারণে সামাজিক আচার ব্যবস্থা বিনষ্ট হচ্ছে, এগুলা থেকে আমরা বেরিয়ে আসতে হবে না? হবে না ভাই? আসুন, যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তিনটা জিনিসের আদেশ করেছেন। কয়টা? এর মধ্যে একটার আলোচনা এই মাত্র গেল, যার আলোকে আমার বিষয়টা আপনাদের সামনে মোটামুটি হলেও ফুটিয়ে তুলতে পেরেছি। মনে হয় আপনারা বুঝছেন যাব না, বুঝছেন না যাব বল। এক নম্বর, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছেন সুবিচার গ্রহণ করার জন্য। দুই নম্বর, ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো আচরণ করার জন্য। তিন নম্বর, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করা। এই তিনটা হইল আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে আদেশ করা হয়েছে। এক নম্বর সুবিচার গ্রহণ করার জন্য, দুই নম্বর আত্মীয় স্বজনকে, দুই নম্বর মানুষের সাথে সুন্দর ব্যবহার, আল্লাহর সাথেও সুন্দর ব্যবহার, সুন্দরভাবে নামাজ পড়া, তিন নম্বর ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করার।